Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole. নিতাই আমার জাতি, নিতাই আমার জীবন ধন, আমার মন প্রাণ জীবন সবকিছু নিতাই, আবার নিতাই আমার জাতি। নিতাই বিহনে, নিতাই ছাড়া জীবনে মোর আর নাহি গতি। তাই নিতাই চরণ যদি কেউ ধরতে পারে তবে তো গৌর চরণ পাবে, আর গৌর চরণ যে পাবে তবেই তো ব্রজে রাধা কৃষ্ণের যুগল দর্শন হবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। এরপরে কি বললেন? সংসার সুখে মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, এই সংসারের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগি আমি ভিক্ষা করব। এই সংসারে বড় জ্বালা, এই সংসারে বড় যন্ত্রণা, এই সংসারে বড় ব্যথা, এই সংসারে বড় বেদনা। তাই সংসারের মুখে ছাই দিয়ে আমি চলে যাব কৃষ্ণ কৃষ্ণ বলে, গৌর গৌর বলে আমি কাঁদবো, আমি বলে বেড়াবো। তাই মায়েরা, নিতাই চাঁদ বড় করুণাময়, তাই নিতাই চাঁদের চরণ ধরো। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো, বলবো গাহিয়া নিতাই নিতাই নিতাই। যে দেশে নিতাই না আমি সে দেশে না যাব। লোচন বলে পদকর্তা লোচন দাস ঠাকুর, লোচন বলে মোর নিতাই জীবন ভোজে। অনল, অনল মানে কি? আগুন আগুন আগুন। লোচন বলে মোর নিতাই যেবা নাহি ভজে, যে জন আমার নিতাইকে না ভজবে অনল ভেজাই দা মাঝ মুখ খানে। নিতাই মোর জীবন ধান, নিতাই মোর
হরি বাসর কি, এত ভালো ভক্ত কি, তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। তার লীলার মধ্যে কোথায় ছিলাম মায়েরা, কোন জায়গায় ছিলাম মনে আছে? হরি বল। ওই যে রথযাত্রায় দাদা এলো, দাদাকে দেখেই মহাপ্রভু বললেন তুমি কেন এসেছো, তুমি চলে যাও। এমন করে বললেন, চলে যেতে বাধ্য হলেন নিতাই চাঁদ। সবাই অবাক হয়ে রইল যে নিতাই ছাড়া গৌর সুন্দর কিছুই করতে পারত না, যে নিতাই না হলে জগাই মাথায় উদ্ধার হতো না, যে নিতাই চাঁদ না হলে হ্যাঁ মাইরা চাঁদ কাজে উদ্ধার হতো না, যে নিতাই চাঁদ পাশে ছিল বলে চপল গোপাল উদ্ধার হলো, জগৎ নাম পেল। সেই দাদাকে এমন করছে, চলে গেল নিতাই চাঁদ। এইবার বড় দুঃখ, বড় জ্বালা, বড় কষ্ট। দেখতে দেখতে একটা বছর চলে গেল। আবার বছর ঘুরে যখন এলো, বছর ঘুরে আসার সময় যেই আবার রথযাত্রার মেলা শুরু হলো, দেখছে বাংলা থেকে সবাই, ওই নদিয়া নবদ্বীপ থেকে সবাই উড়িষ্যায় যাচ্ছে পুরী ধামে জগন্নাথ দর্শন করতে। থাকতে পারলো না কে? আবারও নিতাই দাদা থাকতে পারলো না। বলে ভাইটা বলে বলুক, একটু শুনবো, তাতে কি হয়েছে, কিন্তু চোখের দেখা তো হবে। এই ভাবটা নিয়ে নিতাই চাঁদ আবার এসেছে। কোথায় এসেছে বাবা? পুরী ধামে। এবার যখন পুরী ধামেতে এলো, চিন্তা করছে না না ভাইয়ের সামনে সরাসরি যাব না, তাহলে কোথায় যাব? সরাসরি যাব। ও মাইরা, পুরী ধামে কারা কারা গিয়েছেন গো? পুরী ধাম একটু হাত তুলে দেখান তো। পুরী ধাম, হ্যাঁ, ঢাই কিরি কিরি মাসির বাড়ি। হ্যাঁ, তো সেই যে পুরী ধাম, ওই পুরী ধামে দেখেছেন টোটা গোপীনাথের মন্দির, টোটা গোপীনাথ। হ্যাঁ, সেই টোটা গোপীনাথের মন্দিরে যিনি পুরোহিত ছিলেন তিনি হলেন শ্রীমতী রাধারানী স্বরূপকান্তি নিয়ে যিনি এসেছেন আমাদের গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত এই যে এখানে আছে, খুঁজে নিন, দেখুন পঞ্চতত্ত্বের মধ্যেই আছে, বামে প্রিয় গদাধর। তো আজকে দেখুন সেই গদাধরের তিনি ছিলেন পুরোহিত, পূজাহিত ছিলেন। হ্যাঁ, গোপীনাথের সেবা করতেন। হঠাৎ করে দরজায় টোকা দিলেন নিতাই চাঁদ। গদাধর, গদাধর, কে? দরজা খোলো। দরজাটা খুলে দেখেছি, এ কি দাদা, তোমাকে এতবার করে বারণ করা সত্ত্বেও তুমি এসেছো দাদা? মহাপ্রভু জানতে পারলো যে রাগ করবে। ওরে না রে ভাই না, রাগ করার আগে তো তোর কাছে উঠেছি যাতে আমায় না দেখতে পায়। মানে হ্যাঁ, কারণ আমি আমার ভাইয়ের সামনে যাব না, জানিস ভাই, আমি একটু লুকিয়ে লুকিয়ে থাকবো। যখন আমার নিমাই বের হবে তখন চুপি চুপি গিয়ে দেখবো, ও সামনে যাব না, সামনে গেলেই তো আমায় বকবে, তাই সামনে গেল না বাবা। এইবার দেখো, তখন গদাধর বলছে, ও দাদা, দাদা তুমি একটু বসো, তুমি যখন এসে পড়েছো আমার সেবার ব্যবস্থা করতে হবে, ভগবানের ভোগ লাগাতে হবে, দাঁড়াও আমি কটা বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে আসি, আমি কিছু চাল নিয়ে আসি। দাঁড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছি কোথায়? দাঁড়া, শোন শোন, আমার মা, হ্যাঁ রে, গোবিন্দভোগ চাল পাঠিয়ে দিয়েছে আমার ভাইয়ের জন্য। মায়েরা শান্ত করে, মনকে শান্ত করে শুনবেন, বড় ভালো লীলা গো। হ্যাঁ, বলছে গোবিন্দভোগ চাল পাঠিয়েছে। কে পাঠিয়েছে? মহাপ্রভুর মায়ের নাম কি? শচী ঠাকুরানী, শচী দেবী পাঠিয়েছে তার নিমাইয়ের জন্য। নিমাই কি খেতে ভালোবাসে? থড়, মোচা, হ্যাঁ, লাউয়ের পায়েস খেতে ভালোবাসেন। গোবিন্দভোগ চাল পাঠিয়েছে মা। নিতাই চাঁদ বলছে, এই গদাধর, তোর মাদুকুরি করতে হবে না, তোর মাদুকুরি করতে যেতে হবে না, আর যে গোবিন্দভোগ চাল এনেছি এই চাল দিয়েই তুই ভোগ লাগাবি। বলে, ও দাদা, শুধু চাল দিয়ে কি আর হবে? তুমি একটু বসো, আমি একটু শাক টাক তুলে নিয়ে আসি, দাঁড়াও, একটু শাক নিয়ে আসবো। আর বাঙালিদের তো প্রিয় কি? টক। টক খেতে ভালোবাসো কি না? হ্যাঁ, তো সেই টকটা হবে কি দিয়ে? আমরা অনেক ভ্যারাইটিস জানি, আমের টক, হ্যাঁ, আমড়ার টক, কত কিছু হয়, কিন্তু গদাধর এখন কোথায় পাবে? গদাধর বলছে, কোনো চিন্তা নেই, দাঁড়াও দাঁড়াও দাদা দাঁড়াও, আমি ওই গাছ থেকে তেঁতুল পাতা পারবো, তেঁতুল পাতা আর সমুদ্রের নোনা জল, হ্যাঁ, সমুদ্রের নোনা জল আর তেঁতুল পাতা দিয়ে বানাবো টক। এইবার দেখুন কি করলো না, গদাধর একটু শাক তুলে নিয়ে এলো, আর তেঁতুল পাতা নোনা জল দিয়ে টক, আর গোবিন্দভোগ চাল দিয়ে এই রন্ধন হয়ে গেল। এইবার সেবা লাগাতে হবে। গোপীনাথের সামনে 3টে আসন পেতেছে। নিতাই চাঁদ বলছে, এই গদাধর, 3টে আসন পাতলি কেন? আমরা তো 2জন। বলে, ও বাবা, গোপীনাথ দিতে হবে না, গোপীনাথের জন্য একটা আসন পেতেছি।
হ্যাঁ, তা এবার গানটা গাই দাদা? বলে হ্যাঁ হ্যাঁ, গান শুরু কর, গান শুরু কর। এইবার দেখো ভোগের গান। ভজপতি তয়ু ধারণ শ্রী গৌর হরি। যারা গানটা জানো আমার সাথে সবাই গাও, হরিব হরিব। তয়ো ধারণ শ্রী গৌরে হরি। আবার শ্রী গৌর হরি নব হারি। শ্রী গৌরে হরি ভোগ নিবেদন হচ্ছে, উলুধ্বনি করো, উলুধ্বনি। দীপ বিহারি দীন দয়াময় হিতকারী ভজ। এবার কি বলছে? এবার পরে কি বলছে দেখুন, এই যে এসো এসো মহাপ্রভু করিন। কি বললি তুই? আর একবার বল। কেন এসো এসো মহাপ্রভু? মানে তোর মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? যাকে লুকিয়ে আমি তোর কাছে এসেছি আর তুই ডাকছি এসো এসো মহাপ্রভু করি নিবেদন। এখন তাকে ডাকলেও তো চলে আসবে, আর ও চলে এসে যদি আমায় দেখে বুঝতে পারছিস আমার কি অবস্থা করবে। বলে দাদা আমি তাহলে কি গাইবো? তারপরেরটা বল, তারপরের কি আছে সেটা বলে মেকআপ কর। হ্যাঁ ওটাই বল, আর ওইটা যেন বলিস না, যেন ডাকিস না, ডাকলে সারে সর্বনাশ হয়ে যাবে আমার। এবারে কি বলছে? আমি না জানি হে পরি পটি, আমি না জানি হে প্রভু গৌরন্ধ। আমি না জানি হে বাবা পরি। আমরাও যদি বলতে পারতাম। আমি না জানি হে রন্ধ। ওই দেখো কে আসছে, গোপীনাথ আসছে, যার সেবা হচ্ছে তিনি আসছে। না জানি হে উলুধ্বনি হৃদয় গৌর হরিব। আমি না জানি হে রন্ধ। না জানি হে পুরী পটি। আমি না জানি হে রন্ধ। সুখা রুখা এক মুষ্টি করো ভোজন ভজপতি। আমি ভিক্ষা করি এনেছি আমি ভিক্ষা করে এনেছি। আমি ভিক্ষা করে এনেছি। আমরা ভগবানের সেবার পাত্রে দুটো করে নকুল দানা ঠেকিয়ে দিই। এতটুকু থালায় করে নকুল দানা, এতটুকু গ্লাসে করে জল দিই।
কি ভাব কি ভক্তি দেখো, ভগবানকে দিতে গেলে এমন করে দাও মায়েরা, তোমার ঘরে যা আছে তাই দিয়ে রন্ধন করে শুদ্ধ আচরণে শুদ্ধ ভক্তি দিয়ে আকুলতা দিয়ে তার কাছে যাও। তাই আজ যখন এমন করে সুন্দর করে রন্ধন করে ডাকছে কেঁদে কেঁদে, এইবারে কি হলো জানো, এইবারে আবার বলছে, এইবার যখন ওমা সেই আসন যখন পেতেছে, আসন পেতে বসে এবার কি বলছে, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, মধ্য আসনে বসেন চৈতন্য গো। এই কি বললি, আবার বলছিস, তুই আমার নাম ধরছিস? তোকে তো বারবার করে বললাম এই নামটা বলবি না, ও যে কোনো মুহূর্তে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তো দাদা আমি কি বলবো, শোন ওই জায়গাটা যদি একান্ত বলতেই হয় তবে বল, কি বলবো? আমার কি বলছে, মানে হু হু করে সেরে দে, চৈতন্য গোসাই বলতে হবে না। কি বলছে, বাবে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, মধ্যয়া শোনে বসে হু 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 সবে যেই কথা বলেছে এমন সময় দরজায় টোকা। কে কে? কোনো কথা নেই, শুধু টোকা হচ্ছে। কে? নিতাই দাদা, কে এসছে বলো তো? কে গো? আবার টোকা। বুকটা তবে কি আমি যেটা ভাবছি, তবে কি আমি যেটা অনুমান করছি, তবে কি সেটা সত্যি হতে চলেছে? না 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 না, আমার যে খুব ভয় করছে, আমার যে খুব ভয় করছে। থাকতে পারলো না, গদাধর এক পা করে দরজার কাছে গেল, আর দরজার কাছে গিয়ে বাবা যেই দরজাটা খুলে দিল, সঙ্গে সঙ্গে প্রভু প্রভু তুমি এসেছো। বাহ গদাধর বাহ, চমৎকার চমৎকার। এতদিন জানতাম আমি তোমাদের প্রিয়, আমি তোমাদের আপন, কিন্তু এখন বুঝলাম আমাকে বাদ দিয়েও সব কিছু করা যায় গদাধর। না প্রভু না, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমাকে ভুল বুঝো না, তোমাকে বাদ দিয়ে কিছুই করছি না। তুমি এখন গদাধর চিন্তায় পড়ে গেছে, একদিকে নিতাই চাঁদ, একদিকে গৌরহরি। কি করবে? নিতাই চাঁদকে বাঁচাতে গিয়ে গৌরহরিকে ডাকেনি, এখন গৌরহরি এসে গেছে, এখন সে কি করবে? তাই প্রভু তুমি কি ভাবছো তোমাকে বাদ দিয়েছি? না না না, এই দেখো মাঝখানে যে আসনটা পেতেছি, এই আসনটা তো তোমার আসন, এই আসনটা তো তোমার আসন, এই আসনটায় তুমি বসবে। তোমাকে বাদ দিয়ে কি কিছু হয় গো? তোমাকে বাদ দিয়ে কিছুই হয় না। এইবারে সেই মধ্যাসনে মহাপ্রভু বসলেন, দক্ষিণে নিতাই, বামে গদাধর। এইবার নিতাই চাঁদকে বলছে, দাদা এবার পুরো গানটা গাও। চুরি করে এসেছে তো, তাই মাথা নিচু করে বসে আছে, তাই গাইছে উলুধ্বনি শঙ্করধ্বনি, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, বামে প্রিয়, সবাই বলো দক্ষিণে নিতাই, মধ্যয়া শোনে বসে চৈতন্য গোসাই, ভোগ মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো, ওই তিনি প্রভুর আলোর ছটায় ভোগ মন্দির আলো হলো, ওই তিনি প্রভুর আলো, ও
গৌর হরি ছটায় ওই প্রভুর আলোর ছটায় ভোগ মন্দির আলো হলো বামে প্রিয় গদাধর দক্ষিণের নিতাই মধ্য আসরে বসে চৈতন্য গোসাই ভজপতি শ্রী গৌরী হরি। এইবার প্রসাদ পাওয়া হলো। প্রসাদ যখন তিনজনে পেল, পাওয়ার পরে ওমা চুরি করা ভালো, যদি না পারো ধরা। চুরি করে এসেছে, আর চুরি করে আসতে গিয়ে পড়ে গেছে ধরা। কার সামনে ধরা পড়ল? চুরি করতে এসে ধরা পড়লো। এবারে এমন ধরা পড়ে গেছি বাবা, এবারে সেবা হলো। সেবা করার পর যখন হাত ধৌত করে এসে বসেছে, মহাপ্রভু নিতাই দাদার হাতটা ধরে বলছে, দাদা সেই তুমি এলে। চমকে উঠেছে, তোমাকে এত করে বারণ করলাম, তুমি কেন এসেছো দাদা? তুমি কি জানো এই যে তুমি চলে আসাতে নদিয়া নবদ্বীপের কত বড় ক্ষতি হয়ে যাবে? দেখ ভাই, একদিন দুদিনের জন্য এলে ক্ষতি হবে না। দাদা শোনো, ভূমিকম্প হলে বলে হবে না, ভূমিকম্প ওই কখন হবে? একবারই হবে, 1 মিনিটের মধ্যে সব ধূলিসাৎ করে দিয়ে চলে যাবে। তুমি জানো দাদা, আমি আর তুমি কত কষ্ট করে ওই ভক্তি বীজ রোপণ করেছি নদিয়া নবদ্বীপের মাটিতে। তুমি চলে এসেছো, জানো এমনও তো হতে পারে যে বিধর্মীরা আবার যদি এসে অত্যাচার শুরু করে দেয়, তখন কি হবে? আমাদের ভক্তি বীজ বৃক্ষ যদি উপরে ফেলে দেয়, তখন কি হবে? তুমি কিছু করতে পারবে? দাদা তোমার হাতে ধরে বলছি, পায়ে পড়ে বলছি, তুমি চলে যাও, তুমি চলে যাও, আর কোনো দিন তুমি আসবে না। আমি শর্ত দিলাম, আমার মুখ দেখতে তুমি আর কোনো দিন আসবে না, আসবে না, আসবে না। নিতাই চাঁদ চমকে উঠল, ভাই এ তুই কি বললি? আমি আর কোনোদিন তোর কাছে আসবো না। না না না, তুমি আসবে না, তুমি আসবে না, আমার ভালো লাগে না, তুমি এসো না, তুমি চলে যাও, তুমি চলে যাও। পাশে দাঁড়িয়েছিল গদাধর, নয়ন জলে বক্ষ ভেসে যায়। গদাধরের কান্না, সে কান্না মাগো আর থামছে না। ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ে বলল, দাদা গো, দাদা শোনো, তুমি যদি না আসো তাহলে আমি কি করে বলবো লীলা কথা? মহাপ্রভু যে লীলা দেখবি, আমি কি করে সেই লীলা কথা বলবো? দাদা, ও দাদা, তুমি এমন করো না দাদা, দাদা তুমি আমাকে ছেড়ে যেও না। গদাধরের কান্না দেখে মহাপ্রভু চিন্তা করলো, না না, কেউ কাউকে ছাড়া যাবে না। শোনো গদাধর, আমি তোমাকে বলছি, এই কান্না থামাও, আবার আমাদের জন্ম হবে। শোনো, তোমার এই কান্নার কাঁদতে হবে না, আবার তিনজনের সঙ্গে আমাদের দেখা হবে। বলল প্রভু কেমন করে? না, এর পরের জন্মে গদাধর তুমি হবে কে? আগে বলি আমি কি হব? মহাপ্রভু বললেন আগে আমি কি হব শুনে নাও। আমি হব এর পরের বারে, আমি আসব মহাপ্রভু এই যে আমার দ্বিতীয় কলেবর হয়ে জন্ম নেবে শ্রীনিবাস আচার্য ঠাকুর। আর আমার নিতাই চাঁদ আমার দাদা হবেন কে? নরোত্তম দাস ঠাকুর। আর তুমি মানে গদাধর, তুমি হবে রামচন্দ্র কবিরাজ ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। সেই রামচন্দ্রের কথা আমরা শুনছি মা, চলুন সরাসরি শুনে নেই সেই রামচন্দ্রের জীবনটা কেমন ছিল, কেমন গুরু ভক্তি ছিল, শ্রবণ করে নিই। মা, মুর্শিদাবাদ জেলা ভগবানগোলা থানার অন্তর্গত গ্রামটার নাম হলো বুধরি গ্রাম। সেই বুধরি গ্রামের ছেলে মানে আমাদের রামচন্দ্র কবিরাজের যিনি পিতা ছিলেন চিরঞ্জীব সেন। চিরঞ্জীব, হ্যাঁ, চিরঞ্জিত নয়, চিরঞ্জীব, হ্যাঁ। আর মায়ের নাম হলো সুনন্দা দেবী। আর সেই ঘরে এলো কে? ওগো রামচন্দ্র জন্ম নিলাম, ওগো চিরঞ্জীবের ঘরে
ওগো রামচন্দ্র জন্ম নিল ওগো চিরঞ্জীবের ঘরে ওগো তাহা দেখে নারী গণ উলুধ্বনি করে কাঁধে যে তাহা দেখে নারী গান উলুধ্বনি করে ওগো আনন্দবার ধরে না রে আরে আনন্দ আরে ধারে নারে ওগো আনন্দ আর ধরে আরে না রে আরে আনন্দ আরে ধারে নারে ওই রামচন্দ্র বদন হেরি নয়নন্দয়ার ধরে না রে আবার পুত্রের বদনে আরে আনন্দ আরে ধারে গৌর হরি ওই আনন্দ আরে ধারে নারে কেন বদনেরি আনন্দয়ার ধরে না রে আরে তাহা দেখি সবে মিলে জয় ধ্বনি করে ওই না তাহা দেখি তবে মিলে উলুধ্বনি করে। তাহলে বাবা লক্ষ্য করো সেই চিরঞ্জীবের ঘরে এলো সেই ভক্ত রামচন্দ্র নাম হলো দেখতে দেখতে বড় হলো বাবা 5 বছরের ছেলে এইবার দেখো ওমা চিরদিন কাহারও সমান নাহি যায় এককালে দুঃখ এককালে সুখ পেতে হবে বাবা এইবারে 5 বছর যখন হয়ে গেল রামচন্দ্র দ্বিতীয়বার সুনন্দা দেবী গর্ভবতী হলেন আর ঠিক সেই সময় তার জীবনে নেমে এলো দুর্যোগ হঠাৎ একদিন চিরঞ্জীব হঠাৎ করে তিনি মারা গেলেন চিরঞ্জীব যখন মারা গেল রামচন্দ্র যখন বাবা মারা গেল মারা যাবার সঙ্গে সঙ্গে সুনন্দা দেবীর ওপরে পড়ল স্বামীর মৃত্যুর দায় পড়ার মুখে অলক্ষে স্বামীকে খেয়েছে বেরিয়ে যা দূর হয়ে যা দূর হয়ে যা তখন কিন্তু সুনন্দা দেবীর গর্ভে আর একটা সন্তান একটু একটু করে বড় হচ্ছে রাতের অন্ধকারে শাশুড়ি ননদি শ্বশুর তাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিল স্বামীর মৃত্যুর দায়ে সুনন্দা দেবীর ওপরে এসে পড়ল রাত্রিবেলা ওই 5 বছরের ছেলে গর্ভে একটা সন্তান নিয়ে কোথায় যাবে শাশুড়ি মার হাতটা ধরে বললেন মা আজকে রাতটুকু আমাকে থাকতে দিন খবরদার বলছি বেরিয়ে যা তুই কিছুতেই তোর এখানে ঠাই হবে না স্বামীকে খেয়েছিস কুলোটা অলক্ষী লজ্জা করে না বেরিয়ে যা এখান থেকে দূর হয়ে যা দেখুন বাবা এখনোই প্রথা আছে মৃত্যুর জন্য কেউ দায়ী হতে পারে মা এই পৃথিবীতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে এর জন্য অন্য কেউ দায়ী হবে কেন কিন্তু কিছু কিছু মানুষ এখনো আছে যে স্বামীর মৃত্যু হলে স্ত্রীকে দায়ী করে আর ঠিক সেটাই হলো সুনন্দা দেবীর সুনন্দা দেবীকে তাড়িয়ে দিল রাতের অন্ধকারে চলেছে কোথায় মুর্শিদাবাদ মায়েরা মেয়েদের 2টো বাড়ি একটা শ্বশুর বাড়ি আর একটা বাপের বাড়ি এবারে কোথায় মুর্শিদাবাদ আর কোথায় দেখুন বর্ধমানের শ্রীখণ্ড সেখানে বাপের বাড়ি ওই ছেলের হাত ধরে 5 বছরের ছেলেটার হাত ধরে গর্ভে সন্তান নিয়ে সুনন্দা দেবী চলেছে কাঁদতে কাঁদতে আর কোথায় যাচ্ছে না বর্ধমানের শ্রীখণ্ডে বাপের বাড়ি আর বাপের বাড়িতে বাবা ছিল যার নাম হলো দামোদর পণ্ডিত সেই দামোদর পণ্ডিত ছিলেন কি শাক্ত ভক্ত মানে মায়ের ভক্ত মা কালীর পূজা করতেন বয়সও হয়েছেন তাই সেদিন মায়ের কাছে গিয়ে মায়ের চরণে যখন জবা ফুল দিচ্ছে ফুল দিতে দিতে মাকে বলছে মা মাগো তুই তো জগৎ জননী মা মারে তুই সবার মঙ্গল করিস তুই মঙ্গলময়ী তুই প্রেমময়ী তুই করুণাময়ী তাই সামনে তো মায়ের মন্দির মা আছেন মায়ের একটা রূপ হরি বল তাই মায়ের মন্দিরে বসে বসে বলছে নয়ন জলে বক্ষ ভাসে কেঁদে কেঁদে বলছে হরে কৃষ্ণ প্রথমেই একটু গানটা বন্ধ করেই 2টো কথা বলার জন্য এলাম তার জন্য দুঃখ প্রকাশ করছি
সেটা ভালো খবর, খুশির খবর। আমাদের কুলতলির বিধায়ক মাননীয় শ্রী গণেশচন্দ্র মণ্ডল মহাশয় আমাদের এই হরিবাসরের উন্নতিকল্পে 1 লক্ষ টাকা উনি দান করছেন। তো আমরা হরিবাসরের পক্ষ থেকে বিগত দিনে ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি আমাদের সম্মান যথাযোগ্যভাবে রেখেছেন। তার জন্য আমাদের হরিবাসর কমিটির পক্ষ থেকে ওনার সার্বিক শ্রীবৃদ্ধি কামনা করে পরম করুণাময়ের কাছে আমরা প্রার্থনা জানাই ওনার পারিবারিক সুস্থতা এবং সুখ সমৃদ্ধি। সাথে সাথে সবাইয়ের কাছে বিনম্র আবেদন, আমাদের এটা খুব প্রাচীন হরিবাসর, প্রত্যেকটা কীর্তনিয়া বলছেন, কীর্তন শুনছেন বহু জায়গায়, আমাদের এখনো শুনছেন। আমাদের কথা কিছু শুনতে হয়, খুব দুঃখের সঙ্গে খুব কষ্টের মধ্যে বহু ঋণের বোঝা মাথায় নিয়েই হরিবাসর তিল তিল করে গড়ে তুলছি। এটা আমাদের কাছে একটা খুব গৌরবের। তো আমাদের যে ছেলেগুলো আছে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে যেভাবে কালেকশন করেছে, আমরা অনেক কাজ বাকি আছে, প্রায় এখনও আমার মনে হয় আনুমানিক 15 লক্ষ টাকার কাজ বাকি আছে, ওপরে 10টা চূড়া হবে। তো সেই মোতাবেক আপনারাও সবাই দেবেন, সহযোগিতা করবেন। প্রত্যেকের নাম আমরা নেম প্লেটে তার সম্মান জানাবো, এই কথা বলছি। আর দিদি 6টা পর্যন্ত গাইবেন, এরপরেই দেবনারায়ণ পাল আসছেন। আপনারা একটু বৃষ্টি হয়েছে, একটু বিঘ্ন ঘটেছে, কিছু বলবেন? আর গণেশবাবুর জন্য সবাই একটু প্রার্থনা করবেন, উনি আমাদের এই হরিবাসরে 1 লক্ষ টাকা দান করেছেন। হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। আর আমারও সৌভাগ্য, ওনার বাড়িতে এই চৈত্রের 3 তারিখ সকালবেলা আমার প্রোগ্রাম ছিল ওনার বাড়িতে, আমাদের গণেশবাবুর বাড়িতে, এমএলএ ওনার বাড়িতে আমার কীর্তন ছিল। তো সেই জন্য উনি সত্যিই খুব ভালো মনের মানুষ। আজকে গোবিন্দ সেবার জন্য, ভগবান সেবার জন্য, আজ এই হরিবাসরের জন্য, এই হরিবাসরটিকে সুন্দর করে বাঁচিয়ে রাখার জন্য তিনি যে 1 লক্ষ টাকা দিয়েছেন, আজ দানের হাত বাড়িয়ে দিয়েছেন। বুঝতেই পাচ্ছেন মানুষের অর্থ আছে, কিন্তু অর্থটা কোথায় কাজে লাগাতে হবে সেটা কিন্তু জানতে হবে। আর সেই জেনে সেই অর্থটা তিনি এমএলএ হতে পারেন, কিন্তু হৃদয়টা উদার বলেই কিন্তু তবে তিনি আজকের এই হরিবাসরের সেবার জন্য তিনি 1 লক্ষ টাকা দান করেছেন। তাই সবাই মিলে প্রার্থনা করবেন গণেশবাবুর জন্য, উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং শ্রীবৃদ্ধি হয়, যেন এইভাবে সবার কাজে দুঃখে সবার পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। নেতাই গৌর প্রেমানন্দ একবার ও হরি বল। জয় রাধে। হ্যাঁ, লীলার মধ্যে কোথায় ছিলাম আমি আবার ভুলে যাই, কোথায় ছিলাম মনে পড়ছে? হ্যাঁ, বাহ, ঠিক, এই প্রকৃত ভক্ত। বাপের বাড়ি চলে গেল আর ওদিকে বাবা গাইছে মায়ের সামনে বসে বসে। বাবার নাম দামোদর পণ্ডিত, মাকে ডাকছে যতনে হৃদয়ে রেখো আমার আদরিনী, শ্যামাকে। কি কথা, যতনের হৃদয়ে রেখো আমার আদরিনী শ্যামা মাকে, বলতে পারবো? এগুলো ভজন না হলে হবে না বাবা। হ্যাঁ, যতনের হৃদয়ে রেখো, যতনের হৃদয়ে রেখো আমার আদরিনী শ্যামা মাকে। মনে তুই দেখ, মনে তুই দেখ, আরে আমি দেখি, ওরে আরে যেন না কেউ না দেখে, যতনে হৃদয়ে রেখো আমার আদরিনী। বাবা, বাবা দরজা খোলো, বাবা দরজা খোলো, বাবা আমি তোমার শুনব না, বাবা দরজা খোলো, বাবা দরজা খোলো। কে?
ছুটে গিয়ে দামোদর পণ্ডিত দরজা খুলে দেখলো যে তার একমাত্র মেয়ে সুনন্দা। এ কি অবস্থা! তো কি দাদু ভাই কি সঙ্গে নিয়ে এসেছিস? বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা, আমার স্বামী মারা গেছে, তোমার জামাই চলে গেছে, সেই মৃত্যুর দায় নাকি আমি নাকি আমার স্বামীর মৃত্যুর দায়। আমি কিছু করিনি বাবা, আমি কিছু করিনি, আমাকে একটু জায়গা দাও বাবা। কাঁদছিস কেন সুনন্দা? এ তো তোর বাড়ি, পাগড়ি কোথাকার। আয়, তুই আমার মেয়ে, তুই কোথায় যাবি? তুই আমার কাছে থাকবি আজ থেকে, আমি তোর দায়িত্ব নিলাম। যতদিন তোর এই বুড়ো বাবাটা আছে জানবি তোর কোনো চিন্তা নেই, তোর কোনো দুঃখ নেই। আয় আমার কাছে। বলে আজকে এইভাবে জড়িয়ে ধরেছে মেয়েকে। ছোট্ট 5 বছরের ছেলে রামচন্দ্র দেখুন, আর গর্ভে ছিল সেই সন্তান। সেখানে কি হলো? সেই গর্ভের সন্তান সেখানে জন্ম হলো, যার নাম হলো গোবিন্দ দাস। গোবিন্দ দাস ঠাকুরের পদ, যিনি পদকর্তা গোবিন্দ দাস বাবা, সেই গোবিন্দ দাসের কথা বলা হচ্ছে। যে গোবিন্দ দাসের পদ আপনারা শুনে থাকবেন। কি পদ আছে? ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারবিন্দরে দুর্লভ মানব জনম শতা সঙ্গে তারা হয়ে ভব সিন্ধুরে, তারা হয়ে ভব সিন্ধুরে। কি সুন্দর কথা, কি সুন্দর পদ। হ্যাঁ, তাহলে দেখুন সেই গোবিন্দ দাসের পদ। আর সেই গোবিন্দ দাসের জন্ম হলো কোথায়? দাদুর বাড়িতে। এইবার একটু একটু করে বড় হয়ে গেল। এবার যখন রামচন্দ্র বড় হলো, পণ্ডিত হলো, জ্ঞানী হলো, তার সঙ্গে সঙ্গে কবিরাজিও শিখে গেল। অন্তরে ভক্তি ভাব, ভালোবাসা। আর এদিকে ও মাইরা, সেই ছেলে যখন বড় হলো চিন্তা করছে এবার মাগো মেয়েদের বাবার লাইন লেগে গেছে। কোথায়? সুন্দর ছেলে, দেখতে ভালো, শিক্ষিত, আবার কবিরাজি জানে, হ্যাঁ সব দিক থেকে সুন্দর। মেয়ের বাবার লাইন পড়ে গেছে। দামোদর পণ্ডিতকে বলছে, ও দামোদর পণ্ডিত, আপনার নাতির সাথে আমার মেয়ের বিয়ে দেবেন? এখন দামোদর পণ্ডিত চিন্তা করছে, না রে বাবা না, অমন করে তো মেয়ের বিয়ে দেওয়া যায় না, আগে বিচক্ষণ দেখতে হবে, আমার নাতি যেমন আমার নাত বউটি তেমন হবে কিনা তো জানতে হবে। এই বলে অনেক খোঁজাখুঁজি করে বাবা অপূর্ব সুন্দরী রমণীর সঙ্গে যোগাযোগ হলো, যার নাম হলো রত্নমালা। যেমন রূপ তেমন গুণ, আহা খুব সুন্দরী তিনি। এইবার দাদু তাকে আশীর্বাদ করলো, রত্নমালা আজ থেকে আমার এই খ্যাপার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি দেখো আমার নাতিটাকে। এইবার দেখুন শুভ দিনে শুভক্ষণে কি হলো? বিয়ে। রত্নমালার সঙ্গে বিয়ে হবে। তাই রামচন্দ্র কবিরাজ বিয়ে করতে চলেছে। কোথায় বিয়ে করতে? কোথায় যাচ্ছে না, গিয়েছে ওই যে নিজের পৈতৃক বাড়ি যেখানে ছিল মুর্শিদাবাদ, হ্যাঁ ওই বুদ্রি গ্রাম, ওই বুদ্রি গ্রামের পাশের গ্রামে মেয়ে, সেই মেয়ের সঙ্গে বিয়ে হলো। এইবার বিয়ে করে নিয়ে আসছে। বিয়ে করে নিয়ে আসার পথে পালকিতে করে আসছে, আর সেই পালকিতে করে বর বউ যাচ্ছে। কেমন করে? হ্যাঁ হরিণী তাই গৌর হরি। পালকি চলে হুন 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 হুন, পালকি চলে হুন হুনা হুন হুনা রে হুন হুনা, পালকি চলে হুন হুনা হুন হুনা রে হুন হুনা, পালকি চলে হুন হুনা হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা, পালকি চলে হুন হুনা হুন হুনা রে হুন হুনা, পালকি চলে রে পালকি চলে হুন হুনা হুন হুনা রে হুন হুনা, পালকি চলে হুন হুনা রে হুন হুনা। আর ওই পালকিটা যাচ্ছে, আর যাচ্ছে কোথা থেকে? ওই যে মুর্শিদাবাদ থেকে হয়ে এবার বর্ধমান শ্রীখণ্ড। বর্ধমান শ্রীখণ্ড যে গঙ্গাটা আছে, ওই গঙ্গাটা পেরিয়ে কাটোয়া পেরিয়ে যে গঙ্গা, তার পাশে আছে একটা গ্রাম, যে গ্রামটার নাম হলো জাজি গ্রাম। আর ওই জাজি গ্রামের পাশ দিয়ে যাচ্ছে পালকি। আর ওই জাজি গ্রামে ঢুকতে গিয়ে একটা বৃক্ষের তলায় আসতে, একটা বৃক্ষের তলায় বসে বসে এক বৈষ্ণব
পাঠ কীর্তন করছিলেন। তিনি আর কেউ নন, তিনি কে জানেন? শ্রীনিবাস আচার্য ঠাকুর উদ্ধর নিতাই গৌর হরি বল। তাহলে কে পাঠ করছিল? সেই শ্রীনিবাস আচার্য। তাহলে এই শ্রীনিবাস আচার্যটা কে বলুন? কি কথা হলো? টোটা গোপীনাথের ভিতরে কি কথা হয়েছিল? মহাপ্রভু কি বলেছিল? মহাপ্রভু বলেছিল আবার আমাদের তিনজনের জন্ম হবে, আমি হব শ্রীনিবাস আচার্য, আর নিতাই দাদা হবে কি নরোত্তম দাস ঠাকুর, আর গদাধর কি হবে রামচন্দ্র কবিরাজ। তাই সেই শ্রীনিবাস আচার্য মহাপ্রভুর দ্বিতীয় কলেবর, তিনি জন্ম নিলেন শ্রীনিবাস আচার্য হয়ে। তিনি পাঠ কীর্তন করছেন, আর পাঠ কীর্তন করছে আর পালকি যাচ্ছে, আর ওই পালকি যেতে যেতে এত বাজনাবাদ্যি বাজছে, যারা শুনছিল বলছে বৈষ্ণব ঠাকুর একটু আস্তে আস্তে, আপনি বলবেন না, আমরা কিছুই বুঝতে পারছি না, আগে পালকি চলে যান তারপরে আপনি বলবেন। এবার দেখুন যেই কথা বলেছে, এই বলার সঙ্গে সঙ্গে এইবার যখন পালকিটা যাচ্ছে যেতে 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 ওই শ্রীনিবাস আচার্যের সামনে যেতে গিয়ে বর মানে রামচন্দ্রকে দেখতে পেলেন শ্রীনিবাস আচার্য। খুবই চেনা চেনা মনে হয়, খুবই চেনা চেনা মনে হয়। বলে শোনো, একে দেখে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, এর তো সংসার করার জন্য জন্ম হয়নি, এ রাধা গোবিন্দের চরণ ভজন করার জন্য জন্ম হয়েছে। দুর্লভ মনুষ্য দেহটা পেয়েছি আমরা প্রত্যেকে, মাতৃগর্ভ থেকে পৃথিবীর বুকে এসেছি, আর পৃথিবীর বুকে আসার সময় ভগবানকে কথা দিয়েছিলাম, হে প্রভু, হে করুণাময়, হে দয়াময়, হে কৃপাময়, এই জঠর যন্ত্রণা থেকে তুমি মুক্ত করো, তোমার নাম করব। ভগবান আমাদের মুক্ত করলো, পৃথিবীর বুকে আনলো, কিন্তু আমরা তার নাম করতে পারলাম না। দুর্লভ দেহটা পেয়ে, এই দেহ যদি ভগবানের নামে না লাগানো হয় কাজে, তাহলে এই দেহের কি মানে আছে? এই কথাগুলো শুনছে কে? যাচ্ছে কিন্তু পালকিতে করে, হ্যাঁ, যেতে 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 ওই কথাগুলো কানে পৌঁছালো। এইবার লক্ষ্য করো, বিয়ে বাড়ির বউ ভাত হয়ে গেল, ফুলসজ্জার রাত। সেই ফুলসজ্জার রাতে স্বামী স্ত্রী দুইজনে রত্নমালা বসেছে, হ্যাঁ, সুন্দর করে সাজুগুজু করে বসেছে, ফুল দিয়ে সাজানো চারিদিক। পাশে এসে বসেছে রামচন্দ্র কবিরাজ। কবিরাজ রত্নমালাকে বলছে, রত্নমালা, তোমার এখানে খুব অসুবিধা হচ্ছে না তো? না না স্বামী, আপনি যে কি বলেন, অসুবিধে হবে কেন? খাওয়া দাওয়া ঠিকঠাক করে করেছো তো? হ্যাঁ স্বামী, খাওয়া দাওয়া ঠিক হয়েছে। আর সবথেকে বড় কথা, আমার জীবনে আর কি আছে, আমি আপনার মতো স্বামী পেয়েছি, এর থেকে আনন্দের কি আছে? আচ্ছা রত্নমালা, তোমাকে একটা কথা বলি, শোনো না রত্নমালা, ওই আসার সময় যখন আমরা ওই বর্ধমান শ্রীখণ্ড কাটোয়া হয়ে গঙ্গার পাশ থেকে আস্তে আস্তে একটা গ্রাম, জাজি গ্রাম মনে পড়ে? তো ওই জাজি গ্রামে ঢুকতে গিয়ে একটা বৃক্ষতলায়, মানে একটা গাছের তলায় একজন বৈষ্ণব বসে পাঠ কীর্তন করছিল, মনে পড়ে? ঠিক মনে করতে পারছি না। ও, তার মানে তুমি খেয়াল করোনি। আচ্ছা আচ্ছা, তুমি কি শুনেছো? ওই ওই বৈষ্ণব ঠাকুর বলছিলেন, আমাকে দেখে আমার দিকে আঙুল দেখিয়ে বলছিল যে এই যে ছেলেটা পালকিতে করে যাচ্ছে, এই ছেলেটা সংসার করার জন্য পৃথিবীর বুকে আসেনি, রাধা গোবিন্দের সেবার জন্য পৃথিবীর বুকে এসেছে, ওর জন্ম হয়েছে, শুনেছো তুমি? বলছে স্বামী, আমি তো শুনিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলতে, কে কথা বলছে? আমি বলতে শুনেছি যে আমার নাকি সংসার করার জন্য জন্ম হয়নি, রাধা গোবিন্দের চরম সেবার জন্য আমার জন্ম হয়েছে। এই জায়গাটা মন দেবেন, খুব ভাবের জায়গা। তখন স্ত্রী বললেন, তা ভালোই কথা তো, যিনি দেখে বলেছেন তিনি তো ঠিকই বলেছেন। স্বামী, তুমি রাধা গোবিন্দের সেবাও করবে আর সংসারও করবে,
না রত্নমালা, এটা হয় না, রত্নমালা এটা হয় না, কারণ দু নৌকায় পা দিয়ে কোনোদিন চলা যায় না। তুমি বলো আমি কি করব? না হয় সংসার, না হয় গোবিন্দ সেবা, আমি দু কাজ একসাথে করতে পারবো না। তুমি বলো, কারণ আমি তোমাকে বিবাহ করে এনেছি, আমার একটা কর্তব্য আছে তোমার প্রতি, তুমি যা বলবে আমি তাই করব। স্বামী, স্বামী, আমি তো চাইবো তুমি সংসার করো আর ভগবানের সেবা করো। না রত্নমালা, না, এ হয় না, এ কিছুতেই হয় না। আমি সংসার করতে পারবো না। সংসার করতে গেলে সংসারের মায়া পিশাচি আমাকে আটকে রাখবে, আর ওই আটক থাকতে থাকতে আমার কৃষ্ণ ভজন হবে না, আমার হরি ভজন হবে না। তাই তুমি বলো না, তুমি না অর্ধাঙ্গিনী, তুমি না সহধর্মিনী। সহধর্মিনী কাকে বলে? যে স্ত্রী স্বামী ধর্মপথে এগিয়ে দেয়, সেই তো সহধর্মিনী হয়। তাহলে তুমি যদি আমার সহধর্মিনী হও, তবে ধর্মের পথে কেন বাধা দাও? তবে আমায় যেতে দাও, আমি না স্বামী। তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচব? তুমি আমাকে ছেড়ে যেও না। রত্নমালা চোখে জলটা মুছিয়ে দিয়ে বলল, কেঁদো না, কেঁদো না, এই পথে যে সবাইকে যেতে হবে। শোনো রত্নমালা, মনুষ্য দেহ পেয়ে যদি এই দেহ গোবিন্দ সেবায় না লাগাতে পারলাম, তাহলে দুর্লভ দেহ পেয়ে পশুর মতো আমার আচরণ হবে। আমি চাই না, আমাকে মুক্তি দাও, আমাকে যেতে দাও। রত্নমালা কাঁদতে কাঁদতে বলছে, স্বামী দেখুন কেমন কপাল পোড়া মেয়ের, দেখো ফুলসজ্জার রাতে স্বামী বিদায় নিচ্ছে। স্বামীকে বলছে, স্বামী যেতে যদি হয় তবে কাল সকালে যেও, আজকে যেও না, তোমার দুটি পায়ে পড়ি। রজনীতে রজনীতে যেতে তোমায় দেব না। তুমি বলো না, তুমি মোরে দিও না, দিও না ব্যথা, অশ্রুমালা ছিড়ে ছিড়ে ফেলো না, ফেলো না, যেতে তোমায় দেব না গো, যেতে তোমায় দেব না, না গো, না গো, না গো, যেতে তোমায় দেব না, দেব না, যেতে তোমায় দেব না, 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 না গো। রত্নমালা আমাকে বাধা দিও না। আমি যদি তোমার সঙ্গে সঙ্গ সুখ লাভ করি, আমি যদি কাল সকালবেলা যাই, লোকে আমায় দেখে ছি ছি করবে, ছি ছি, ভোগ বাসনা, আবার তার মধ্যে ত্যাগ। না না, যদি যেতে হয় আমি আজই রাতে যাব, আমি এই মুহূর্তে যাব। সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে রামচন্দ্র ছুটতে ছুটতে চলে গেল কোথায়? গুরুদেব, 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 আমি এসেছি গুরুদেব। এদিকে শ্রীনিবাস আচার্য গুরুদেব সবে মাত্র ফুল তুলে ভগবানের চরণে দিতে যাবে, এমন সময় রামচন্দ্র কবিরাজ, গুরুদেব। কে তুমি? আমার পায়ে এসে পড়েছ, কে গো? ওঠো, ওঠো তুমি। গুরুদেব,
আমাকে চিনতে পারছো গুরুদেব? আমি সেই ছেলে, আমি সেই ছেলেটা, আমাকে চিনতে পারছো? কে তুমি? আচ্ছা গুরুদেব, মনে করে একবার দেখুন তো, আপনি যখন ওই জাজি গ্রামে, ওই যে জাজি গ্রামে একটা গাছের তলায় বসে বসে ভাগবত পাঠ করছিলেন, আর একটা পালকি যাচ্ছিল, সেই পালকিতে একটা বর ছিল, মনে পড়ছে? হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। আপনি বলেছিলেন যে আমার নাকি সংসার হবে না, আমি সেই ছেলে। কি বলছো? তুমি সেই ছেলে? রামচন্দ্র, এসো রামচন্দ্র এসো। রামচন্দ্রকে আশ্রয় দিলেন চরণে, শিষ্য বলে বরণ করে নিলেন রামচন্দ্রকে। গুরুদেবের সেবা, গুরুদেবের নিত্য সেবা করা রামচন্দ্র একের পর এক করতে শুরু করে দিল। তার সেবাতে আজ শ্রীনিবাস আচার্য বড় মুগ্ধ হলো বাবা। একদিন শ্রীনিবাস আচার্যকে দেখে শ্রীনিবাস আচার্য ওই রামচন্দ্রকে দেখে বললেন, রামচন্দ্র, রামচন্দ্র, ওই দেখো রামচন্দ্র, সাপ, সাপ বলে চিৎকার করলো একটা দড়িকে দেখতে পেয়ে। আর যেই দড়িকে দেখতে পেয়ে সাপ বলে চিৎকার করলো, রামচন্দ্র দড়িটাকে সাপ বলে লাফিয়ে উঠে সরে গেল। তখন গুরুদেব পরীক্ষা নিল, দেখি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা। আচ্ছা রামচন্দ্র, ওটা তো দড়ি ছিল, আমি সাপ বলে লাফালাম বলে তুমিও দড়িটাকে সাপ বলে লাফিয়ে উঠলে, এত ভক্তি কিন্তু ভালো না বাবা। তখন গুরুদেবের সামনে দাঁড়িয়ে করজোরে বলেছিলেন, গুরুদেব আপনি আমার গুরুদেব, হ্যাঁ হ্যাঁ আপনি আমার গুরুদেব। আপনি যদি দড়িটাকে সাপ বলে লাফিয়ে সরে যেতে পারেন, আমি কেন যাব না? এখন আমি যদি দড়িটাকে সাপ না বলে যদি দড়ি বলি, তাহলে যে আমি আপনাকে অপমান করলাম। আমি যে আপনাকে অপমান করতে চাই না। আপনি আমার গুরুদেব, আপনি যেদিকে নিয়ে যাবেন, যেভাবে চলাবেন, আমি সেইভাবে চলবো। তার এই গুরু ভক্তি দেখে থাকতে পারলেন না। শ্রীনিবাস আচার্য ধন্য ধন্য করে উঠলেন। দেখতে দেখতে একটা বছর কেটে গেল গুরু সেবা করতে করতে। হঠাৎ একদিন আবার পরীক্ষা নিলেন কে? শ্রীনিবাস আচার্য। রামচন্দ্রকে ডেকে বলল, রামচন্দ্র যাও, আমি শুনলাম তোমার স্ত্রী রত্নমালা বড় দুঃখে আছে, বড় কষ্টে আছে, তুমি তার কাছে যাও। তাই আজ রামচন্দ্র কবিরাজ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলল, গুরুদেব আমি যাব না। আমি যে দেহ মন প্রাণ গুরুদেবের চরণে সঁপে দিয়েছি, এই দেহটা নিয়ে আমি কিছুতেই আমি ওই স্ত্রীর সঙ্গ সুখ লাভ করতে পারবো না। আমার আদেশ, আমি গুরুদেব, আমি যা বলবো তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাই গুরুর আদেশ তো লঙ্ঘন করা যায় না বাবা। তাই রামচন্দ্র কবিরাজ সেই রাতে চলে গেল কার কাছে? না, রত্নমালার কাছে গেল। রত্নমালা স্বামীকে দেখে বড় আনন্দিত হলো। স্বামী এসেছো স্বামী? স্বামীর জন্য সুন্দর করে বিছানা পেতে রেখেছে, শয্যা সাজিয়ে রেখেছে। স্বামী বসলো রত্নমালার পাশে। রত্নমালা বলল, আজকে মনের যত দুঃখ, যত কষ্ট, ভালোবাসার কথা সব আমি উজাড় করে বলবো। বলতে যাবে তার আগেই রত্নমালাকে বলছে, জানো রত্নমালা, জানো রত্নমালা, আমার গুরুদেব ছাড়া আমি কিছুই জানি না। ওই গুরুদেবের কথা বলতে 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 সারা রাত কেটে গেল। রত্নমালার ইচ্ছা পূরণ হলো না। যেই কোকিলের কুহুতান ভোর হয়ে গেছে, এই রে ভোর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফিয়ে এমন সময় রত্নমালা বলল, স্বামী দাঁড়াও, তুমি আমাকে বিয়ে করেই বাড়িতে নিয়ে এসেছো। তোমার দেওয়া সেদিতে সিঁদুর পরেছি, তোমার দেওয়া হাতে শাখা পলা পরেছি, এ তো তোমারই দান। কিন্তু বলো তো স্বামী, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, আমি কি নিয়ে বাঁচবো? আমি আমার শেষ জীবনটা কাটাবো কি করে? আমার যদি একটা সন্তান থাকতো, তার সে বদন দেখে না হয় আমার শেষ জীবনটা কাটিয়ে দিতাম। তাই তুমি যদি আমায় একটা সন্তান দিতে, আমি বড় খুশি হতাম। বলল রত্নমালা, তা হয় না। আমি যে আমার দেহ মন আমার গুরুদেবকে দিয়ে দিয়েছি, আমি আর এই দেহ তোমাকে দিতে পারবো না। তোমার মা হওয়ার যদি এত ইচ্ছা থাকে, সঙ্গে সঙ্গে নিজের ছোট ভাই গোবিন্দ, সেই গোবিন্দের হাতটা ধরে রত্নমালার কোলে বসিয়ে দিয়ে বলল, রত্নমালা, আমার এই ছোট ভাই ছোটবেলা থেকে বাবাকে হারিয়েছে, মাও চলে গেছে, ওকে দেখার মতো কেউ নেই। ও তো আমার অংশ, ও তো আমারই রক্ত, আমার যা রক্ত ওর সেই রক্ত বইছে। তাই আজ থেকে সন্তান স্নেহে তুমি আমার ছোট ভাইকে পালন করো। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিব।
কে বলবে এমন করে? তাই সেই গোবিন্দকে কোলে তুলে নিল, সন্তান স্নেহে মানুষ করতে লাগলো রত্নমালা, আর সেই আশীর্বাদ করে চলে এলো। এবার যখন আশ্রমে এসেছে, গুরুদেব শ্রীনিবাস আচার্য তেলের বাটিটা হাতে দিয়ে বলল, রামচন্দ্র আমায় একটু পিঠে তেল মালিশ করে দিবি বাবা? বলল, গুরুদেব আসছি। তেলের বাটিটা নিয়ে গরম করে এইবারে যখন এক পা করে গুরুদেবের কাছে যাবে, যাচ্ছে এমন সময় নরোত্তম ছুটে এসে ওই রামচন্দ্রের হাতটা ধরে বলল, রামচন্দ্র লজ্জা করে না তোমার? বেহায়া, নির্লজ্জ, ছি ছি ছি! গুরুদেবকে তুমি তেল মাখাতে যাচ্ছ, তোমার হাতে লেগে আছে সিঁদুর, লজ্জা নেই? মান সম্মানের মাথা খেয়ে বসে আছে, স্ত্রী সঙ্গ করে এসে এখন তুমি গুরুদেবকে তেল মাখাতে যাচ্ছ? তবে রে, পাশে পড়েছিল ঝাঁটা, সেই ঝেঁটাটা হাতে তুলে নিল। কে তুলে নিল? নরোত্তম হাতে ঝেঁটা তুলে নিয়েছে। মারবে কাকে? রামচন্দ্রকে। সেই ঝেঁটাটা তুলে নিয়ে রামচন্দ্রের পিঠের উপরেই ঝেঁটা দিয়ে আঘাত করলো। তবে রে, আমাকে মারলি ভাই? আমি এতটা লক্ষ্য করিনি যে আমার হাতে সিঁদুর লেগেছিল। বেশ করেছিস, সত্যি তো আমি তো গিয়েছিলাম স্ত্রীর কাছে, কিন্তু বিশ্বাস কর, তুই যেটা ভাবছিস সেটা নয়। আসলে আমি যখন ফিরে আসছিলাম গুরুদেবের কাছে, জানিস ভাই, ওই রথ জয় নিতাই। হ্যালো হ্যালো, জয় নিতাই। হ্যালো, জয় নিতাই, জয় নিতাই। রত্নমালা আমার কাছে সন্তান চেয়েছিল, সেই সন্তান আমি তাকে দিতে পারিনি বটে, কিন্তু জানিস ভাই, আমার ছোট্ট ভাইটাকে আমি কোলে দিয়ে আসতে গিয়ে রত্নমালা না কেমন করে আমার পা দুটো ধরে কান্নাকাটি শুরু করে দিল। আমি আশীর্বাদ করতে গিয়ে না, আসলে আশীর্বাদ করতে গেলে তো মাথায় হাত রাখতে হয়। ওই আশীর্বাদটা করতে গিয়ে ওর শীতের সিঁদুরটা আমার হাতে লেগে, তবু বিশ্বাস করলো না নরোত্তম। ঝেঁটাটা মেরে হাত থেকে তেলের বাটিটা ছিনিয়ে নিয়ে গুরুদেবের কাছে গেছে, নিজে তেল মালিশ করবে বলে। নরোত্তম, গুরুদেব আমি তোমার তেল মালিশ করে দেব, দেখি তো পিঠটা পাতো, দেখি পিঠটা আমার দিকে ঘোরাও। এইবারে যে গলবস্ত্রটা সরিয়ে যেই কিনা তেলটা মাখাতে যাবে, এমন সময় দেখলো ওই যে ঝেঁটা দিয়ে রামচন্দ্রের অঙ্গে আঘাত করেছে, তার প্রত্যেকটা ঝেঁটার দাগ গুরুদেবের অঙ্গে। গুরুদেব
আমি তো রামচন্দ্রকে মেরেছিলাম অঙ্গে তার ঝ্যাঁটা, কিন্তু তোমার অঙ্গে কেন ঝ্যাঁটা লাগলো বলতে পারো? আরে পাগল কোথাকার, শোন শোন, গুরুদেবেরও চোখে জল। ওরে নরোত্তম, তুই কি বোকা, তুই কি কিছুই জানিস না? যখন যখন কেউ এসে আমার কাছে বলে যে গুরুদেব আমি আপনার শিষ্য, আর কোনো শিষ্যকে যখন আমি দীক্ষা দিই, দীক্ষা দেওয়ার পর সেই শিষ্যের সকল দুঃখ জ্বালা যন্ত্রণা আনন্দ সুখ সবটাই যে আমার অন্তরে চলে আসে। তাই ওকে যখন তুই ঝাঁটা দিয়ে মেরেছিস, ওই ঝাঁটার আঘাত আমার অঙ্গে লেগেছে। নিতাই গৌর প্রেম। হরি বল, হরি বল। বুঝতে পারছেন গুরু চরণ আশ্রয় করলে কি হয়? ওই জন্য গুরুদেব বলেন, আমার গুরুদেব সন্ন্যাসী গোস্বামী মহারাজ বলেন, ভজন কর, ভজন কর। ভজন কম হলেই গুরুদেব তো বুঝতে পারেন, ফোন করে বলেন কি রে তোর ভজন ঠিক হচ্ছে না। কারণ যখন আমরা গুরুচরণ করি, গুরুচরণ আশ্রয় করি, চরণ ধরার সঙ্গে সঙ্গে আর গুরুদেব দীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরের দুঃখ জ্বালা যন্ত্রণা জরা ব্যাধি সব কিছু কিন্তু গুরুদেবের চলে যায়। আজকে ইস্কনে যে জয় পতাকা মহারাজের যে অবস্থা আপনারা দেখেছেন, সবসময় মুখে মেশিন লাগানো, এটা কেন? এগুলো সব শিষ্যদের অপরাধ, আর সেই শিষ্যের অপরাধ গুরুদেবকে বহন করে বেড়াতে হচ্ছে বাবা। সেই জন্য শিষ্য যদি সঠিক পথে চলে, আর তাতেও যদি শিষ্যকে মানে মার খেতে হয়, দুঃখ পেতে হয়, সেই দুঃখটা কিন্তু গুরুদেবের লাগে, আর সেটাই লাগলো গুরুদেবের। তাই গুরুদেব বললেন, যেটা তুই কি করেছিস নরোত্তম, ওরে ও অন্যায় করেনি, ও সত্যি সত্যি আমি ওকে পাঠিয়েছিলাম, সত্যি সত্যি ও স্ত্রীকে আশীর্বাদ করতে গিয়ে হাতে সিঁদুর লেগেছিল, ও অপরাধী নয়। ওই কথাটা শুনে নরোত্তম নিজেকে অপরাধী বলে ভাবতে লাগলো। এক পায়ে করে এসে কাঁদতে কাঁদতে রামচন্দ্রের হাতটা ধরে বলছে, ভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোকে চিনতে ভুল করেছি, তুই ক্ষমা করে দে। থাকতে পারল না সেই নরোত্তম। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রাতের অন্ধকারে দেখে নিল সবাই তো ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি যাব। তাই চলে গেল মাগো রন্ধনশালায় গিয়ে উনানে কাষ্ঠ দিয়ে সেই কাষ্ঠে আগুন জ্বালিয়ে দিল, আর আগুন জ্বালিয়ে সবাই ঘুমাচ্ছে। ঠিক রাত্রিবেলা দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই আগুনের মধ্যে ওরে হাত, যে হাত তুই এই হাত দিয়ে আমার বন্ধু আমার রামচন্দ্রকে তুই হাত দিয়ে ঝাঁটা দিয়ে আঘাত করেছিস, তাই তোকে আমি আজ পুড়িয়ে ফেলবো। দেখ তোকে কি করি। সঙ্গে সঙ্গে নিজের হাত দুটোকে নিয়ে ওই জ্বলন্ত উনানে, এদিকে যখন নরোত্তমের হাত পুড়ছে, থাকতে পারলো না, গুরুদেব চলে গেল, চলে গেল, চলে গেল, আমার হাত চলে গেল। ওরে ওরে তোরা ওঠ, তোরা ওঠ, ও ছুটে যা, ছুটে যা। নরোত্তম, নরোত্তম, গুরুদেব কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? কি আপনার হাতে ফসকা পড়ে গেছে? কি করে ফসকা পড়লো? কেন ফসকা পড়বে না? ওদিকে নরোত্তমের তো হাত পুড়ছে, ওদিকে নরোত্তমের হাত পুড়ছে, এদিকে গুরুদেবের হাতে ফসকা পড়ে গেছে। সবাই ছুটতে ছুটতে চললো রন্ধনশালায়। রন্ধনশালায় গিয়ে দেখলো নরোত্তম, নরোত্তম এটা তুমি কি করছো? তুমি জানো তোমার এই হাত পড়ানোর জন্য ওদিকে গুরুদেবের কি অবস্থা হয়েছে? তুমি জানো গুরুদেবের কি হয়েছে? তুমি দেখবে, চলো, ছুটতে ছুটতে চলো। নরোত্তম ছুটতে ছুটতে এসে ওই শ্রীনিবাস আচার্যের সামনে গিয়ে দেখলো
সমস্ত শিষ্যরা শ্রীনিবাস আচার্যের হাতটাকে তেল দিয়ে মালিশ করে দিচ্ছে, হাতে ফোসকা পড়েছে। নরোত্তমকে বলছে, গুরুদেব আমি তো আমার হাত পুড়িয়েছি, তবে আপনার হাতে কেন এমন করে? ওরে বোকা, তোকে কত করে বোঝাবো? রামচন্দ্রকে আমি যে মন্ত্রে দীক্ষা দিয়েছি ও আমার মন্ত্র শিষ্য, আর তুই আমার শিক্ষা শিষ্য। তোকে আমি শিক্ষা দিয়েছি, শিক্ষা মন্ত্র দিয়েছি, তাই তুইও যেমন আমার শিষ্য, ও তেমন আমার শিষ্য। ওর দুঃখ কষ্ট হলে সেটাও যেমন আমার লাগে, তোরও দুঃখ কষ্ট হলে সেটাও যে আমার লাগে। আমি বুঝতে পারছি না তোরা কি করতে চলেছিস, কি করতে চলেছিস? এ যুগে বিচার নাই, যুগে বিচার নাই, বাজরে মা দিনে মারে ঝাঁটা, রাতে পোড়াই হাতে, দিনে মারে ঝেঁটা, রাতে পোড়াই হাত। বলে আমার ভাগ্যে হরিবল হরিবল হলো না গো, বলে মনে মতো শিষ্য এইবারে যখন ওমাইরা এইভাবে সেই রামচন্দ্র কবিরাজের জীবন দেখুন কেমন। হঠাৎ শোনা গেল শ্রীনিবাস আচার্য 3 দিন ধ্যানে বসেছেন, ধ্যান ভাঙছে না। তাই শ্রীনিবাস আচার্যের যিনি স্ত্রী ছিল গৌরাঙ্গ প্রিয়া দেবী ছুটে গিয়ে রামচন্দ্রকে বললেন, রামচন্দ্র রামচন্দ্র তোমার গুরুদেবের ধ্যান ভাঙছে না, তুমি কিছু একটা করো। সে কি গুরুমা, আপনি কি বলছেন? গুরুদেবের ধ্যান ভাঙেনি? 3 দিন ধরে এমন করে বসে আছে। বলছে হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলো বাবা। ছুটতে ছুটতে এলেন রামচন্দ্র। এবার দেখো বাবা, রামচন্দ্র দেখছে যে গুরুদেব ধ্যানস্থ হয়ে আছে, তাই রামচন্দ্র কি করলেন, গুরুদেবের পাশে তিনিও ধ্যানে বসলেন। এবার ধ্যানের মধ্যে হচ্ছে দেখুন, এবার ধ্যান করতে বসে দেখছে যে গুরুদেব যমুনার তীরে বসে বসে গালে হাত দিয়ে কাঁদছে।
তাহলে কিসে চলছে? ধ্যানে চলছে। গুরুদেবও ধ্যানে, রামচন্দ্র ধ্যানে বসেছে। এবার রামচন্দ্র দেখছে ধ্যানের মধ্যে যে গুরুদেব যমুনার তীরে বসে কাঁদছে। এবার রামচন্দ্র গিয়ে বলছে, গুরুদেব আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? তখন গুরুদেব বললেন যে রামচন্দ্র দেখো না, আমার গুরুদেব গোপাল ভট্ট, ওনার গুরুদেব গোপাল ভট্ট। গোপাল ভট্ট আমার গুরুদেব, তিনি আমাকে একটা আদেশ করেছেন। কি আদেশ? না, রাধারানীর বেশটা যমুনার জলে পড়ে গেছে, ওটা আমাকে খুঁজে আনতে হবে। তাই একদিন হয়ে গেল পাইনি, দুদিন পাইনি, 3 দিনের দিন খুঁজেছি আমি, বেশার পাইনি। ও মায়েরা, বেশার বোঝেন তো? বেশার, বেশার কোথায় পড়ে? কোথায় পড়ে? এখন পড়ছে, খুব চালু হয়েছে বেশার পড়া। হ্যাঁ, খুব চালু হয়েছে। এই জায়গায় নাকের বেশার, হ্যাঁ দেখবেন এই জায়গাটা পড়ে। সেই বেশার হারিয়ে গেছে, তাই দায়িত্ব দিয়েছে। 3 দিন হয়ে গেল খুঁজে পাইনি শ্রীনিবাস আচার্য। এইবার যখন পাশে বসে রামচন্দ্র ধ্যানের মধ্যে সব হচ্ছে, দেখো মায়েরা, রামচন্দ্রকে বলছে, রামচন্দ্র তুমি পারবে, তুমি খুঁজে দিতে পারবে? বলো না। ও রামচন্দ্র তুমি পারবে খুঁজে দিতে? বলছে, গুরুদেব আপনি যখন 3 দিন ধরে খুঁজেছেন হয়নি, আমি একবার চেষ্টা করে দেখি যদি হয়। হরি বল, হরি বল। এই বলে রাধা 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 বলতে বলতে ধীরে ধীরে ওই যমুনার জলে ডুব দেবার জন্য এগিয়ে যাচ্ছে। মায়েরা সবাই মিলে আমরাও রাধে রাধে বলবো, হাতে তালি দিয়ে সবাই মিলে একসাথে বলবো। আবার একটু ধ্বনি তাই গৌর প্রেমানন্দ হরি বল। রাধা বল রাধা, রাধা 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 রাধা। ধীরে ধীরে যমুনায় যান, দেখুন ডুবছে। শ্রী রাধা ओ मेरी विनती है विनती है, यह राधा रानी कृपा बरसाए रखना। राधा रानी कृपा बरसाए रखना, राधा रानी कृपा बरसाए रखना, राधा रानी कृपा बरसाए रखना। मुझे तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी।
যমুনার জলে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে রাধারানীর বেশর রামচন্দ্রের হাতে উঠে এসেছে। গুরুদেব পেয়েছি, গুরুদেব পেয়েছি। সেই বেশর নিয়ে গুরুদেবের হাতে দিলেন। গুরুদেবে নিয়ে তানার গুরুদেব গোপাল ভট্টের হাতে দিলেন। গোপাল ভট্ট নিয়ে ললিতার হাতে দিলেন। ললিতা রাধারানীর হাতে দিলেন। রাধে দেখ দেখ তোর বেশর পাওয়া গেছে, 3 দিন পরে পাওয়া গেল। হ্যাঁ রে, পেলো কে? বলে শোন, ওরে গোপাল ভট্ট পায়নি, শ্রীনিবাস আচার্য পায়নি, পেয়েছে শ্রীনিবাস আচার্যের শিষ্য, নাম যার রামচন্দ্র। হরি বল। এইবার রাধানী বলল কৃপা হবে, কৃপা হবে রামচন্দ্রের। এই ললিতা, এই এক কাজ কর, আমার এই তাম্বুল ওই রামচন্দ্রের হাতে দিয়াই যা। প্রসাদিত তাম্বুল মানে কি? পান। হ্যাঁ, রাধারানী চর্বিত পান নিয়ে এইবার চলে গেল। গোপাল ভট্ট দিল শ্রীনিবাস আচার্যের হাতে। শ্রীনিবাস আচার্য কি করলেন না, দিল রামচন্দ্রের হাতে। আর রামচন্দ্র পেল সেই তাম্বুল। এইবারে মাগো ধ্যান ভেঙে গেল। যেই ধ্যান ভাঙলো দেখছে কি, দুজনার হাত লাল হয়ে আছে। কিসে? ওই যে পানের দাগ, পানের দাগে দুজনার হাত লাল হয়ে গেছে। এইবার দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। উলুধ্বনি দাও নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল। তাই আজকে কি হলো, সেই গুরুদেব আর শিষ্যের মিলন হয়ে গেল। রামচন্দ্র কবিরাজের অপূর্ব সুন্দর লীলা আমরা শ্রবণ করলাম। এখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী। বলুন হরি হরি আপনারা সবাই ধৈর্য ধরে বসুন। পরবর্তী কীর্তনী আসছেন দাদা ভাই মাননীয় দেবনারায়ণ পাল মহাশয় আসছেন।